আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি অনেকদিন পর আমার এই লতিরাজবাড়ি একের জমিতে চলে আসলাম। আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই লতিরাজবাড়ি একের জমির অবস্থা। আমার এই জমিটা কিন্তু একদম শুকনো মাটিতে, এখানে কোনো পানি ওভাবে জমে না। বৃষ্টি বাদল হলে হালকা কিছু পানি হয়, ওই 2-4 ঘন্টার জন্য, ওইভাবে পানি হয় না। একদম শুকনো জমি তো লতিরাজবাড়ি এক চাষ করা যায়, তবে পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। দেখেন, পর্যাপ্ত পরিমাণ লতি আছে, অনেক লতি। শুকনো জমিতেও যে লতিরাজবাড়ি এক চাষ করা যায়, এটা তার জ্বলন্ত প্রমাণ। অন্য কোনো জাত ওইভাবে চাষ করা যায় না। ফলনও ভালো হয় যদি আপনি পানি দিতে পারেন। পানি দিতে পারলে আপনার ফলনও ভালো হবে। তবে পানি জমে থাকলে একটু লতির কোয়ালিটি ভালো হয়, গাছের কোয়ালিটিও ভালো হয়। সেই জন্য পানির সুব্যবস্থা রাখতে হবে। যদি সেটা পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে আপনার লতি আসবে। এই যে দেখেন আমার লতির অবস্থা, দেখেন এই যে এই যে দেখেন, এখানে এই 2টা গাছ থেকে কত লতি, 3টা গাছ, কত লতি, অনেক লতি। শুধু লতি আর লতি। দেখেন এই যে লতি, একটা গাছ থেকে এই একটা, এই 2টা কাটার উপযুক্ত হয়ে গেছে লতি, বিশাল বড় বড় লতি। এই যে এখানেও কাটার উপযুক্ত হয়ে গেছে 2টা লতি। তো এইভাবে প্রচুর লতি আপনার আসছে। এখন লতি আসার সময়, লতি আসবে। তো শুকনো জমিতে ওই লতিরাজবাড়ি এক চাষ করা যায়। তবে আমি আমার এই জমি করে একটা জিনিস শিখতে পারছি, যে মানুষের ধোঁকা, মানুষ যে কীভাবে মানুষকে ধোঁকা দেয়, এই জিনিসটা আমি বুঝতে পারছি। এই যে লতি, 1টা 2টা 3টা, এই 3টা লতি, আবার এই যে একটা বের হচ্ছে, 4টা লতি। আমি যার কাছ থেকে চারা আনছিলাম, সে আমাকে এমন একটা ধোঁকা দিছে, মানে কি বলবো, সে একজন আলেম মানুষ হয়ে আরেকজন আলেমকে এভাবে ধোঁকা দিছে। কিভাবে ধোঁকা দিছে সেটা আমি বলবো, যে এই কচুর জগতে যারা চারা বেচে তারা মানুষকে কিভাবে ধোঁকা দেয়, কিভাবে প্রতারণা করে, সেটা আমি আপনাদেরকে বলবো। সেজন্য আপনারা যারা এই লতিরাজবাড়ি এক বা লতি কচু চাষ করতে চান, তারা বুঝে শুনে আসবেন। ওই আন্তাজে ইউটিউবের ভিডিও দেখে কেউ এই চাষে আসবেন না, একদম ধরা খাবেন। আমিও ধরা খাইছি। আমাকে যে চারাগুলা দিছে, এই চারার ভিতরে অনেক ভাঞ্জানা চারা দিছে, যেই চারাগুলার কারণে আমি ধরা খাইছি। লতিরাজবাড়ি একের চারা আমি পাই নাই সঠিক চারা পাইলে আমি লাভবান ঠিকই হইতাম, কারণ এটা উচ্চ ফলনশীল একটা জাত, অনেক ভালো ফলন আসে, লতির কোয়ালিটিও অনেক ভালো। ঠিক আছে, প্রত্যেকটা এভাবে ডাইগার ভিতর দিয়ে, আপনার ডাইগার ভিতর দিয়ে এভাবে লতিগুলো আসে। ঠিক আছে, এই যে ডাইগার ভিতর দিয়ে লতিগুলো আসছে, এই যে ডাইগার ভিতর দিয়ে লতিগুলো আসছে। তো ভালো জাত যদি আমি পাইতাম, আমিও লাভবান হইতাম। কিছু মানুষের কারণে সেটা হয় নাই, বা হইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো ওই মানুষগুলোর আমি নাম বলবো, এই ভিডিওতে বলবো না, আবার আগামী ভিডিওতে আমি ওই সমস্ত মানুষের নাম বলবো, যে যারা এই ছদ্মবেশে, মানুষের উপকারের ছদ্মবেশে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
তো বন্ধুরা, যারা এই চাষে আসতে চান একটু ভেবে চিন্তে আসবেন। ওই অনর্থক ইউটিউবের ভিডিও দেখে চাষে আসেন না, নাহলে একদম ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। এই যে লতি গাছের উপর দিয়ে উঠে গেছে। তো আপনারা ভালো থাকবেন আর ভেবে চিন্তে এই কাজ করবেন, এই চাষে আসবেন। আসসালামু আলাইকুম।